এবং অন্যান্য হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, জনাব মোহাম্মদ আফসার দাউদ সাহেব বলেছেন যে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করতে চাই না, কিন্তু এরপরও আমরা আমাদের পক্ষ থেকে ইসি মহোদয়কে আন্তরিক মোবারকবাদ জানাই ওনার এই ভূমিকার জন্য। বিশেষ করে ওলামায়ে কেরামকে দেখে দেশের নৈরাজ্য এবং অশান্তি বিশৃঙ্খলার বিরুদ্ধে মত বিনিময় করে শান্তি আনানোর জন্য আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। সঙ্গে আমি দুটি কথা বলবো। এক নম্বর কথা হলো, আমরা আমাদের ডিসি মহোদয়ের কথায় বুঝলাম যে আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িকতা বিরুদ্ধে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ওলামায়ে কেরামের বিশাল বড় ভূমিকা প্রমাণিত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বিশেষ করে পশ্চিম বাংলার কিছু বাংলা মিডিয়া অকথ্য ভাষায় মিথ্যার সম্পূর্ণ আশ্রয় নিয়ে তারা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপচেষ্টায় লিপ্ত। আমি ডিসি মহোদয়কে অনুরোধ করবো, ডিসি মহোদয় যদি আমাদের বর্তমান এই নারায়ণগঞ্জের অবস্থা তুলে ধরেন যে না, এখানে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হাঙ্গামা হচ্ছে না, বরং আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা মন্দিরে পাহারা দিচ্ছেন। এবং আমি স্বয়ং নিজে আমার এলাকার ছাত্র এবং যুবকদেরকে ডেকে বলেছি, আমাদের আশপাশে কিছু হিন্দু পাড়া আছে, মন্দির আছে, তোমরা যদি এই দেশের সেবক হতে চাও তাহলে তোমাদের প্রধান দায়িত্ব হবে এই মুহূর্তে এদের ঘর বাড়ি এবং মন্দিরগুলোকে পাহারা দেওয়া। প্রয়োজনে ডিসি মহোদয়কে বিনয় অনুরোধ করবো, আমাদের দেশে যারা বিদ্রোহী ভাইয়েরা আছে, বিশেষ করে হিন্দু পুরোহিত বা হিন্দু মন্দিরের যারা রক্ষক আছেন, ওনাদেরকে নিয়ে যদি কথা বলান যে না, যা প্রচার হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত, আমরা কোনো নির্যাতনের শিকার না, আমরা শান্তিতে বসবাস করতেছি এই বাংলাদেশে, বিশেষ করে নারায়ণগঞ্জে, তাই এটা মনে হয় অনেক অনেক ফলদায়ক হবে। দ্বিতীয় আরেকটা প্রাসঙ্গিক বিষয়, আমি রূপগঞ্জের প্রতিনিধি হিসেবে কথা বলতে চাই। অনেকেই অবগত আছেন যে আমাদের বাংলাদেশে তাবলীগ জামাতের তিনটা গ্রুপ আছে। একটা হযরত মাওলানা জুবাইর সাহেব কেন্দ্রিক ওলামা কেরামের তত্ত্বাবধানে মশওয়ারায় পরিচালিত হয়, আর একটা মাওলানা সাদ সাহেবের পরিচালনায় হয়। তো আমাদের তারাবো পয়েন্টে একটা মার্কাজ, এই মার্কাজের জমিদাতা এবং বর্তমান মোতাবাল্লিও সাবেক মেয়র এবং বিএনপির লোক। তো উনি হওয়ার কারণে তৎকালীন বা সাবেক এমপি সাহেবের ছত্রছায়ায় এই সাতপন্থী লোকেরা তারা ওই মার্কাজটাকে দখলে রেখেছিলেন। তো আলহামদুলিল্লাহ, সরকারের পতন হওয়ার সাথে সাথে ওলামায়ে কেরামের মশওয়ারায় পরিচালিত তাবলীগ জামাতের লোকজন সুন্দরভাবে ওই মার্কাজে আসছেন এবং বর্তমানে আছেন। এখন শুনতেছি তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করতেছে, হয়তো বা দাঙ্গা হাঙ্গামা হয় কিনা, এই বিষয়টা আমি আমাদের মাননীয় ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।